সামনে একটা লড়াই আসবে এই দেশের মাটিতেই। এটা আমাদের ভবিষ্যৎবাণী না, এটা আমাদের দূরদর্শিতার আলোকে বলছি। একটা তো লড়াই দেখছেন প্রকাশ্য কুফুরের সাথে তাওহীদের লড়াই, একটা লড়াই দেখছেন না, প্রকাশ্য কুফুরের সাথে কিসের লড়াই? তাওহীদের। সামনে একটা লড়াই দেখবেন মডারেট ইসলামের সাথে প্রকৃত ইসলামের লড়াই। নতুন একটা ব্যাটল দেখবেন সমাজের মধ্যে চলবে, কথায় কলমে, টকশোতে, ময়দানে, ওয়াজ মাহফিলে, সব জায়গায় দেখবেন একটা নতুন ব্যাটল সামনে আসবে। মডারেট ইসলাম মানে সুশীল মার্কা ইসলাম, বুঝেন নাই? সুশীল মার্কা পশ্চিমা আদলের এক ইসলাম, পশ্চিমাদের সন্তুষ্টি মানে সাধনকারী ইসলাম, এবং যে ইসলামটাকে ওরা প্রমোট করবে, এর সাথে একটা লড়াই দেখা যাবে যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের সেই সিরাতের আদলের ইসলাম মানে। এইটার সাথে একটা কনফ্লিক্ট সামনে দেখবেন, আপনারা দেখে নিয়ে ইনশাআল্লাহ। কারণ আমরা খুব গভীরভাবে অবজার্ভ করছি বিষয়গুলো, যে যারা এতদিন পর্যন্ত সুযোগ সন্ধানী ছিলেন তারা এখন মডারেট ইসলামের দীক্ষায় দীক্ষিত হচ্ছে। এই ইসলাম দিয়ে আল্লাহর জমিনে দিন কায়েম হবে না। ইসলামে আল্লাহর জমিনে দিন কায়েম করতে হলে সাহাবীদের ইসলাম নিয়ে আসতে হবে বাংলার জমিনে। আর সাহাবীদের ইসলাম শুধু আমর বিল মারুফের ইসলাম ছিল না, এখানে নাহি আনিল মুনকারও ছিল। মানে আপনারা হয়তো বোঝেন নাই, মানে শুধু সৎ কাজে আদেশের ইসলাম ছিল না, বরং অসৎ কাজে নিষেধের ইসলামও ছিল। শুধুমাত্র আমরা ভালো ভালো কথা বলবো, অন্যায় নিষেধ করব না, শুধুমাত্র তাবলীগের কথা বলবো, আল্লাহর জমিনে দিন কায়েমের কথা বলবো না, প্রয়োজনে আমরা জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে যাব না, জালেমের বিরুদ্ধে প্রতিবাদ করব না, এইরকম ইসলাম, এইরকম মানহাজ দিয়ে আপনি বাংলাদেশের জমিনে দিন কায়েম করতে পারবেন। এখন কথা হচ্ছে, অনেক গভীরে চলে যাচ্ছি। যুবক ভাইদেরকে বলছিলাম যে নামাজের সাথে তেলাওয়াত ধরে রাখেন, আজকার ধরে রাখেন, ওলামা ইকরামের সোহবত ধরে রাখেন, এবং প্রকৃত ইসলাম আর এই প্রোটেস্ট্যান্ট ভার্সন অফ ইসলাম, মডারেট ইসলাম, এই পার্থক্য বোঝার চেষ্টা করবেন। ইসলাম শিখবেন আল্লাহ, তার রাসূল এবং সাহাবীদের কাছ থেকে। ইসলাম আমাকে পশ্চিমাদের কাছ থেকে শিখতে হবে না, ভারতের কাছ থেকে শিখতে হবে না, এই সুশীলদের কাছ থেকে শিখতে হবে না, এই মুনাফিক মার্কা বুদ্ধিজীবীদের কাছ থেকে শিখতে হবে না। ইসলাম শিখবো কোত্থেকে? সাহাবীদের কাছ থেকে। কাদের কাছ থেকে? এবং সিরাত থেকে আমি দলিল নিব। কোত্থেকে দলিল নিব? সিরাত থেকে, কোরআন থেকে এবং সুন্নাহ থেকে আমি দলিল নিব। আমি পশ্চিমাদের থেকে দলিল নিব না। একটা বিষয়ে স্পষ্ট মনে রাখবেন, ওরা যে ইসলামটাকে প্রমোট করবে নিঃসন্দেহে সেই ইসলামের মধ্যে আব্দুল্লাহ বিন উবাইয়ের একটা মানহাজ থাকবে। ওদের ইসলামের সাথে আব্দুল্লাহ বিন উবাইয়ের মানহাজ জড়িত থাকবে। খবরদার এই ট্র্যাপে পা দিবেন না, আল্লাহ পাক আপনাদেরকে হেফাজত করেন, আমিন। এরপরে আসেন যে পয়েন্টটা নিয়ে আমি এদিকে চলে আসছি, যে আমাদের সমাজের এই সংকটগুলা, যে বড় বড় লেভেলের সংকটগুলো, এগুলোকে যদি আমরা দূর করতে চাই, তাহলে আল্লাহর কসম করে বলছি, রাষ্ট্র ব্যবস্থায় পরিপূর্ণ ইসলাম কায়েম না হওয়া পর্যন্ত আমরা পরিপূর্ণ স্বাধীনতা অর্জন করতে পারবো না। এইটা একদম নিজের মধ্যে সূরা ফাতিহার মতো মুখস্থ করে নেন। যতই আমরা জনবল দেখাই না কেন, যত মাহফিল করেন, যত প্যান্ডেল নিয়ে আসেন, হ্যাঁ, যত আপনি স্লোগান দেন, আরও তো অনেক কিছু করছি আমরা, ঠিক আছে, কাজ তো ভালো, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। বাট এই কাজগুলো ভাটা পড়ে যাবে যদি উপরের লেভেলে ইসলামকে নিতে না পারি আমরা। এমনকি মসজিদের মধ্যেও আমরা স্বাধীন থাকতে পারবো না যদি আমরা রাষ্ট্র ব্যবস্থা ইসলামকে নিতে না পারি। গত 10 বছর দেখেন নাই, জুমার খুতবা কি দেওয়া হবে সেটার উপরে চাপ প্রয়োগ করা হয়েছে। ওয়াজ মাহফিলে কি বলবেন, কি বলতে পারবেন না, তার উপরে আপনাকে নজরদারি করা হয়েছে। আমরা তো এমন একটা হালতে ছিলাম যে বাসায় ঘুমালেও বাসার বাইরে ওই গোয়েন্দা সংস্থার লোকজন বসে থাকতো। কোথায় যায়, কি করে, কার সাথে ফোনে কথা বলে, কে তাকে কল দেয়, যে কল দিল তার সাথে এর কি সম্পর্ক। আমাদেরকে কল দিলে তো মানুষই বিপদে পড়তো আর কি, কল দিয়েও তারাই বিপদে পড়তো। কার সাথে দেখা করে, কে বাসায় আসতেছে, কে যাচ্ছে। এই যে একটা, মনে আছে দাজ্জাল যে দ্বীপে বন্দী আছে, একটা হাদিস আছে না, একটা যে তামিম দারি রাদিয়াল্লাহু আনহু হাদিস, প্রথমে একটা প্রাণীর সাথে দেখা হয়, সেই প্রাণী জিজ্ঞাসা করে যে তোমরা কোথেকে আসছো, মনে আছে হাদিসটা? তো ওই প্রাণী নিজের পরিচয় দিয়েছিল কি, আমি জাসাস, আমি কি জাসাস, আমি হচ্ছে গোয়েন্দা। জানি না এই হাদিসের আসলে তাওয়িল এখন আমার জানা নাই, আল্লাহ ভালো জানেন, আমি এখনো শিখছি। কিন্তু এখন খেয়াল করে দেখেন, পুরা যে সভ্যতাটা চলছে, এরা যেভাবে তাওহীদপন্থী মুসলিমদেরকে এইভাবে গোয়েন্দা সংস্থাদের আওতায় নিয়ে আসছে, উঠতে বসতে চলতে ফিরতে তারা আপনাকে নজরদারির মতো রাখতেছে, ঠিক দাজ্জালের ওই জাসাসার মতো, ঠিক দাজ্জালের জাসাসার মতো। আল্লাহ, যাই হোক, কথা হচ্ছে যে আপনি আমি মসজিদেও স্বাধীন থাকতে পারবো না যদি আমরা উপরের লেভেলের ইসলামকে নিতে না পারি, শক্তিশালী হতে না পারি। এই যে একটু আগে বললাম সুদের কথা, আপনি সুদভিত্তিক অর্থ ব্যবস্থাকে বন্ধ করা তো দূরের কথা, বন্ধ করা বহু দূরের কথা, এখানে সমস্যা আনতে পারবেন না।
যদি আপনি রাষ্ট্র ক্ষমতা ইসলামকে নিতে না পারেন। শিক্ষার কথা বলি, দুটো লাইন বলি। শিক্ষার যা দুরবস্থা চলছে, এই দুরবস্থায় উচিত ছিল দেখেন প্রাইমারি স্কুলেই আমাদের বাচ্চারা কোরআন তেলাওয়াত শিখে যাবে। আপনি লক্ষ লক্ষ প্রাইমারি স্কুলের বাচ্চাদেরকে একটা জায়গায় বসান, তাদের মধ্যে 90% কোরআন তেলাওয়াত করতে পারে না। হাই স্কুলের বাচ্চারা পারে না, কলেজের বাচ্চারা পারে না, ইউনিভার্সিটির ছেলেরা পারে না, অনার্স মাস্টার্সের ছেলেরাও পারে না। তাদেরকে যারা শিক্ষা দেয় শিক্ষক মণ্ডলী, তারাও 80% কোরআন তেলাওয়াত করতে পারে না। একটা দেশের শিক্ষা কমিশন কোরআন তেলাওয়াত করতে পারে না। একটা দেশের এমপি মন্ত্রী আমলারা কোরআন তেলাওয়াত করতে পারে না। ইল্লা মাশাআল্লাহ, ইল্লা মাশাআল্লাহ যারা শিখেছে তারা কিন্তু রাষ্ট্রীয় শিক্ষানীতির মধ্যে, সিলেবাসের মধ্যে শিখে নাই। তারা শিখেছে কোনো ওস্তাদের কাছে, হয় কোনো বক্তব্যে, না হলে মাদ্রাসা। তাহলে একটা ইসলাম প্রধান একটা মুসলিম প্রধান রাষ্ট্রে শিক্ষা ব্যবস্থার মধ্যে কোরআন বাধ্যতামূলক নাই। তাহলে আমরা শিক্ষার মধ্যে কোরআনের ইসলামের কি দ্বৈনতা বুঝতে অসুবিধা আছে? এই সংকট কিভাবে দূর করবেন যদি আপনি ইসলামকে রাষ্ট্র ব্যবস্থায় না নেন? দাবি করলাম, আন্দোলন করলাম, মানববন্ধন করলাম, আপনাদের কি মনে হয় তারা চেঞ্জ করে দিবে? কখনোই করবে না। হয়তো বলবে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমরা 10টা সূরা দিয়ে দিলাম পড়ুক, 20টা সূরা দিয়ে দিলাম পড়ুক, এক পারা দিলাম মুখস্থ করুক, সর্বোচ্চ দিল ধরেন। কিন্তু আমরা জানি যে এগুলো দিয়ে সাহাবাওয়ালা সেই জজবা, সেই ইমান, সেই দাওয়াত, সেই জিহাদ, সেই একামতের দিন সম্ভব না। এগুলো জাস্ট আই ওয়াশ ডাউন করা মানুষ। জ্ঞান, ইসলামের জ্ঞান যে এত গভীর, মানে আমরা এখন যেটা অনুভব করি যে আমরা এই সাগরের কিনারায় দাঁড়িয়ে আছি, এখনো সাগরে নামা তো দূরের কথা, আমরা পাও ভিজাইনি এখন। এটা হলো দিন ইসলামের জ্ঞানের গভীরতা। আর আমাদের 90% মুসলিমের কান্ট্রি, এখানে শিক্ষা ব্যবস্থা ইসলাম নাই। কোরআন বাধ্যতামূলক না, হাদিস 100টা বাধ্যতামূলক না। 20 বছর পড়াশোনা করে আমাদের ভাইরা 20টা সূরাও শিখে না। এখানে ইংরেজি বাধ্যতামূলক, সায়েন্স বাধ্যতামূলক, ম্যাথামেটিক্স বাধ্যতামূলক। আর কি বলবো, বিশেষ ক্যাডার হচ্ছে কোরআন ছাড়াই। সিরাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, যে নবীকে চিনে না সে আল্লাহকে চিনবে কিভাবে? সেই সিরাত আমাদের সিলেবাসে নাই। আপনি দাঁড়ান, একজন দাঁড়ায় বলেন তো যে 20 বছর পড়াশোনা করেছেন, আপনার সিলেবাসে সিরাত ছিল? একটা বই খতামুল আম্বিয়া, সিরাতে খতামুল আম্বিয়া, পাতলা এতটুকু বই, সিরাতে খতামুল আম্বিয়া, মুফতি মোহাম্মদ শফি রাহমাহুল্লাহ লিখেছেন, এতটুকু বই। এই বইটাও কি পড়াইছে? তাহলে একটা দেশের শিক্ষা কমিশন কি করছে আসলে? এদেশের কোটি কোটি ছেলে, কোটি কোটি মেয়ে, কোটি কোটি শিশু কোরআনবিহীন ভাবে শিখছে, হাদিসবিহীন শিক্ষা শিখছে, সিরাতবিহীন শিক্ষা শিখছে, ইসলামের ইতিহাস নাই, আকিদা তো বহুদূরের কথা, ফরজে আইনেরও কোনো পড়াশোনা নাই। কিন্তু এখানে আপনি শরীফও পাবেন, আরো কত কি পাবেন, এগুলো না হয় নাইবা বললাম, বলতেও খারাপ লাগে। উন্মুক্ত যৌন চর্চা ওখানে পড়ানো হচ্ছে, যৌন শিক্ষার নামে উন্মুক্ত ফ্রি সেক্সের দীক্ষা দেওয়া হয় নাই। এখন কতটুকু সংস্কার হচ্ছে আমি জানি না, নতুন করে আমি বই ঘাটি নাই। আগে 20-30 বছর আগে যাও ইসলামের কিছু ছিল, গদ্য পদ্য উপন্যাস কিছু ছিল, এগুলো আস্তে আস্তে সব উঠায় দেওয়া হচ্ছে। খেয়াল করে দেখেন। তাহলে এটাকে পরিবর্তন আনার জন্য শুধু কি মানববন্ধন যথেষ্ট হবে? ওয়াজ মাহফিলে আমি যে বলছি আমার বলাটা কি যথেষ্ট হবে? এরা শুনেও শুনবে না, দেখেও দেখবে না। আমি বলে দিচ্ছি আপনাদেরকে, যদি সেকুলাররা উপরে থাকে, এই তথাকথিত সুশীলরা, এই রাম বাম প্রগতিশীলরা, এরা এই কথাগুলো শুনে বিশ্বাসও করতে পারে, হ্যাঁ এটা সত্য কথা বলছে ছেলেটা, কিন্তু ওরা কিছুই করবে না। কারণ কিছু বললেই, দুটো শব্দ, কিছু বললে নাকি ওদের আব্বু মাইন্ড করবে। আব্বু চিনেন তো? আব্বু হচ্ছে কে? আমেরিকা। হ্যাঁ, কিছু বললে কে মাইন্ড করবে? আবার কিছু বললে আম্মু নাকি বকা দিবে। আম্মু চিনেন? আম্মু কে? না, আম্মু হচ্ছে ভারত। ওদের চিন্তাটা এরকম, কিছু বলবো না, বলা যাবে না, কিছু করা যাবে না, সংস্কার করা যাবে না, কিছু বললে আব্বু মাইন্ড করবে। আব্বু কারা? পশ্চিমারা। আব্বু কারা? পশ্চিমারা। আবার এখন বলছে কিছু বললে আম্মু মাইন্ড করবে, আম্মু বকা দিবে। হ্যাঁ, আপনারা কেন মব সন্ত্রাস করতেছেন, মবক্রেসি করতেছেন? আসলো না কিছু কথা কয়দিন আগে? কিছু বললেই, মানে হুজুররা কিছু বললেই ভারত চেতে যাবে, ভারতের মিডিয়াতে তোলপাড় হবে। হ্যাঁ, বাকি আপনারা যদি আন্দোলন করেন, সংগ্রাম করেন, অভ্যুত্থান ঘটান, তাহলে কোনো সমস্যা নাই। হুজুররা বললেই সমস্যা। এটার কারণ একটাই, এই পৃথিবী 2 ভাগে ভাগ হয়ে গেছে। মনে রাখবেন, এই পৃথিবী 2টা শিবিরে ভাগ হয়ে গেছে, সামনে আরো যাবে। একটা ঈমানের শিবির, একটা কুফরের শিবির। মাঝখানে কিচ্ছু নাই, মাঝখানে কিছু মুনাফিক থাকবে, এরা কাফেরদের সাথেই থাকবে। আপনারা এই হাদিসটাও পড়বেন, শেষ জামানে যখন দাজ্জাল বের হবে,
মদিনার উপকূলে সে পৌঁছাবে, দূর থেকে দেখে বলবে যে ওইটা আহমদের মসজিদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহমদ মানে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সে ওখানে যেতে পারবে না, ফেরেশতারা দাঁড়িয়ে থাকবে খোলা তরোয়াল নিয়ে পাহারা দিবে। তো সেখানে সে আঘাত করবে আর কি, এটা ভূমিকম্প হবে। তো এই ভূমিকম্প যখন হবে, ওই ভূমিকম্পতে মদিনার মধ্যে থাকা যত মুনাফিক এগুলো বের হয়ে দাজ্জালের বাহিনীতে যোগ দিবে। মানে পৃথিবীর শিবির আস্তে আস্তে দুই ভাগ হয়ে যাবেই, ইমানের শিবির এবং কুফুরের শিবির। মাঝখানে কোনো দল থাকবে না, কিছু মুনাফিক থাকবে, এরা কাফেরদের সাথেই যুক্ত হবেই শেষমেশ। কথা হচ্ছে ভাই, মূল কথা একটাই, এই যে অর্থনৈতিক সংস্কারের কথা বললাম আর শিক্ষা সংস্কারের কয়েকটা উদাহরণ দিলাম, শিক্ষার এই দৈন্যতা, দুরবস্থা, 20টা বছর 30টা বছর আপনার জীবন থেকে কেড়ে নেওয়া হলো একটা চাকরির সুরসুর দিয়ে, একটা শিক্ষিত হবেন সার্টিফিকেটের একটা কলা ঝুলাই দিয়ে আপনার জীবন থেকে 20 বছর নিয়ে নেওয়া হয়েছে। এই 20 বছরে আপনি কিচ্ছু শিখতে পারেননি ইসলামের, কিন্তু এই 20 বছর কিন্তু জীবন আর ফিরে আসবে না। 20 বছর দূরের কথা, একটা দিন চলে গেলে কি ফিরে আসবে নাকি? অথচ এই 20 বছরে আপনি মুফতি হয়ে যেতে পারতেন। আমরা আফসোস করতেছি এখন। এবং ওই সময় যে সময়টা কেড়ে নেওয়া হয়েছে, ওই সময়টা আমাদের জীবনের সবচেয়ে উর্বর সময় ছিল। ওই সময় আমাদের ব্রেন থাকতো ফটোকপি ব্রেন, একটা পৃষ্ঠা দেখলেই মুখস্থ হয়ে যায়। তখন মুখস্থ করাইছে একদম ছোটবেলা থেকেই। আমি তো শিক্ষা নিয়ে কাজ করতেছি লাস্ট 7 বছর 8 বছর হয়ে গেছে। 7-8 বছর থেকে আমি স্কুলিং করতেছি, আরও বিভিন্ন প্রজেক্টে আছি। ওদের সবগুলো বই শুরু থেকে গোড়া থেকে ঘেটেছি, আমরা ঘাটছি, এখনো ঘাটছি। একদম ছোটবেলা থেকেই বাচ্চাকে শেখায় জ্যাক অ্যান্ড জিল, ওয়েন্ট আপ দ্য হিল। এই আপনারা পড়ছেন না এগুলো? জনি জনি ইয়েস পাপা, এই কবিতাগুলো একদম ছোটবেলা থেকে প্লে ক্লাসে, নার্সারি ক্লাসে ওই কবিতার মধ্যে ওকে মিথ্যা শেখানো হয়। জনি জনি ইয়েস পাপা কবিতাটা দেখেন, ইটিং সুগার নো পাপা, খাচ্ছ কি চিনি খাচ্ছ, বলতেছে কি খাচ্ছি না, মুখের মধ্যে কিন্তু চিনি আছে। তাহলে ছোটবেলায় আমার বাচ্চাকে শেখানো হলো কিভাবে মিথ্যা বলতে হয়। প্রত্যেকটা জায়গায় সমস্যা আছে, প্রতিটা জায়গায় তারা সূক্ষ্ম সুকৌশলে বিষ ঢুকাই দিচ্ছে। প্রবলেমের মানে সমস্যার গোড়া যে এত গভীর, কোনটা ছেড়ে কোনটা বলবো আমরা হুঁশ পাচ্ছি না। এই জন্য পুরো মূল সমাধানের জায়গাটা বললাম, ওইটা যদি ঠিক হয়ে যায় বাকি সবগুলো ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আর এখন বিগত প্রায় 50, 60, 70 বছর থেকে বাংলাদেশে দাওয়াতের কাজ অনেক হয়েছে আলহামদুলিল্লাহ, এখনো হচ্ছে, দৈনন্দিন হয়েই যাচ্ছে ইনশাআল্লাহ। একটা জেনারেশন তৈরি হয়ে গেছে আলহামদুলিল্লাহ, যারা আল্লাহর জমিন, আল্লাহ দিন কায়েমের জন্য জান পর্যন্ত দিতে পারবে। অতএব যেহেতু মুরব্বী কেরাম আছেন আমাদের মাথার উপরে এবং আমাদের মধ্যে এই চেতনা আছে, আমরা দাওয়াত পেয়েছি, কবুল করেছি, সত্য মিথ্যা চিনতে শিখেছি, বুঝতে শিখেছি, এখন আমার মনে হয় এটাই সবচেয়ে উত্তম সময় বাংলাদেশের জন্য ইসলামকে রাষ্ট্র পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য। এখন যদি আমরা পিছুপা হয়ে যাই, শিথিলতা দেখাই, বা এই অভ্যুত্থানে আমরা যদি পরবর্তী সময়ে ইসলামকে এগিয়ে নিতে ব্যর্থ হয়ে যাই, আমরা আবার 50 বছর পিছায় যাবো কিন্তু। অতএব এখন আর চুপ করে বসে থাকার কোনো সুযোগ নাই। এখন প্রশ্ন আসবে যে এইটা কি রাতারাতি আপনার ঘরে চলে আসবে নাকি অর্জন করতে হয়? এটা কিন্তু রাতারাতি ঘরে আসবে না, এটা অর্জন করে ছিনিয়ে নেওয়ার বিষয়। বিষয়টা হচ্ছে সিরাত থেকে আপনি পড়েন, মক্কা থেকে আমরা যে বের হয়ে গেলাম, মদিনায় চলে গেলাম, মদিনা রাষ্ট্র কায়েম হলো, পরে 8 বছরের মধ্যে আমরা মক্কা জয় করেছি। কত বছর? এটা কি রাতারাতি হয়েছে না আমাদেরকে এর জন্য সংগ্রাম করতে হয়েছে, দাওয়াত দিতে হয়েছে, তাবলীগ করতে হয়েছে, জিহাদও করতে হয়েছে, সবকিছুকে একসাথে করতে হয়েছে। তারপরে 8 বছরের ব্যবধানে আমরা আবার মক্কা জয় করেছি। ঠিক একইভাবে যদি আমরা আমাদের অঞ্চলের কথা চিন্তা করি, এই অঞ্চলেও রাষ্ট্র ক্ষমতা ইসলাম রাতারাতি কি হবে না, কায়েম হবে না। আমাদেরকে আমাদের জায়গা থেকে কাজ করতে হবে। তো কাজ কি শুধু তারাই করবেন যারা ইসলামিক রাজনীতি করেন তারাই, না আপনাদের কোনো কাজ আছে নাকি প্রত্যেকটা মুসলিমের ভূমিকা রাখার সুযোগ আছে? কোনটা? আচ্ছা, আমার আপনার উপর কোনো দায়িত্ব নাই? এই সব দায়িত্ব কি ওলামায়ে কেরামদের? কিছু হলে তো অনলাইনে আপনারা খুব গালাগালি করেন, দেখি আমি মাঝে মাঝে, আলেম ওলামারা কি করে, আলেম ওলামারা কি করে, আলেম ওলামারা কি করছে, আলেম ওলামারা নাই কেন, এই শুনে উনি কেন কথা বলে না, উনি কেন করে না। তো সবকিছু কি ওলামায়ে কেরামের কাঁধে চাপিয়ে দিচ্ছেন আপনারা? তারা কি উম্মার নবী? ওয়ারাসাতুল আম্বিয়া, কিন্তু নবী কি? তাদের উপর দিয়ে যা গিয়েছে বিগত 10-15 বছর, এটা কি আপনাদের কল্পনা তো আসবে? কল্পনা করতে পারেন যে একটা ছোট্ট ঘরের মধ্যে একটা মানুষ 3 বছর, 4 বছর, 5 বছর, 7 বছর, 8 বছর এইভাবেই কাটাচ্ছে, দিনের পর দিন, রাতের পর রাত, দিনের পর দিন, রাতের পর রাত। 3টা দিন থাকা যাবে ওখানে? সম্ভব? 3 ঘন্টা থাকা যায়? তার ওলামায়ে কেরামদের উপরে কি গিয়েছে এটা তো আপনাদের বোঝা উচিত। কেন ওলামায়ে কেরামগণ উম্মাকে বাঁচানোর স্বার্থে মাঝে মাঝে প্রজ্ঞার পরিচয় দিয়েছেন, দাওয়াতের মেহনত চালু রেখেছেন, কিছু কিছু বিষয়ে তারা কি করেছিলেন,
কৌশল অবলম্বন করে উম্মাহকে অন্তত ইসলামের দাওয়াতটা অব্যাহত রেখেছিলেন, এই চিন্তা করে যে অন্তত আমরা টিকে থাকি মাঠের মধ্যে, মাঠটা ধরে রাখি অন্তত। যদি আমরা সব একটা একটা করে নাই হয়ে যাই, তাহলে তো জাতিকে দাওয়াত দেওয়ার, তাবলিগ করার, নসিহত করার কেউ থাকবে না। এটা তো একটা ছিল ডিপ্লোমেসি, প্রজ্ঞা। এখনকার সময় আর ওই সময় তো এক না। কথা হচ্ছে আমাদের প্রত্যেকের উপরে ভাই দায়িত্ব বর্তাবে। এখনো বহু ওলামায়ে কেরামের কাঁধে 5টা 10টা 20টা করে মামলা আছে। আর কি শুনবেন, বহু ওলামায়ে কেরামের মানে আত্মীয় স্বজন মামলা মোকদ্দমা শিকার। একটা মামলা লড়ার মতো টাকাও তাদের কাছে নাই, জমি জমা বাড়ি ভিটা বিক্রি করে দিয়ে তাদেরকে এগুলো লড়তে হচ্ছে, এখনো লড়তে হচ্ছে। দেশে অনেক কিছু হচ্ছে অভ্যুত্থানের পরে, ওলামায়ে কেরামদের কিন্তু প্রতি সুদৃষ্টি এখন পর্যন্ত আসে নাই। আমাদের প্রতি সুদৃষ্টি কিন্তু এখনো তারা দেন নাই। এখনো আপনারা আমাদেরকে মানে বাংলাদেশের কি মনে করেন, বাংলাদেশের উচ্ছিষ্ট অংশ মনে করেন নাকি, বোঝা মনে করেন না? মনে রাখবেন, বাংলাদেশের তাকদীর ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন আলেম ওলামাদের হাতেই রাখবেন ইনশাআল্লাহ। এটা আবেগের কথা নয়। হ্যাঁ, এটা সত্য, এটা সত্য যে আমরা বিগত প্রায় হয়তো 30-40-50 বছরে রাষ্ট্র ব্যবস্থায় ইসলামকে নিয়ে যাওয়ার জন্য যে রাজনৈতিক মুভমেন্টগুলো, এগুলোতে সবাই একসাথে নামতে পারি নাই। এটা হয়তো সত্য কথা। কেন পারি নাই, কি সমস্যা ছিল, এগুলো আর আলোচনা করার দরকার নাই। এখন আলোচনা করার দরকার হচ্ছে এই যে এখন থেকে আমরা যেন এই পদক্ষেপে সবাই সামনের দিকে আগাই ইনশাআল্লাহ। এটা এখন ইবাদত মনে করে করতে হবে। কি মনে করে? ইবাদত মনে করে করতে হবে, এবং নিজেদের মধ্যে আপোষের দ্বন্দ্ব কলহগুলো মিটিয়ে ফেলতে হবে। তবে একটা বিষয় আগে স্পষ্ট করে দিতে হবে যে আহলে সুন্নাহ ওয়াল জামাআর আকীদার সাথে কিন্তু কোনো আপোষ করা যাবে না। আহলে সুন্নাহ ওয়াল জামাআর আকীদা বহির্ভূত কোনো ঐক্য কিন্তু আমাদের আবার উপকার করতে পারবে না, এটাও বোঝার ব্যাপার আছে। আহলে সুন্নাহ ওয়াল জামাআর সাথে যাদের আকীদাগত মিল আছে তাদের সাথে ঐক্য করতে আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু যারা এই আকীদা এবং মানহাজ বিবর্জিত চিন্তা চেতনা লালন করেন, তাদের সাথে ঐক্য হতে পারে ডিপ্লোম্যাটিক, কিন্তু মানহাজগত ঐক্য কখনোই সম্ভব নয়। এটা আমাদের আগে স্পষ্ট করে দিতে হবে। আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করেন। এখন আমাদের কিছু করা আছে কিনা ভাই? আমি সবার আগে আবার বলতেছি, আমাদের সবার প্রথম কাজ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়া। বেনামাজিদেরকে দিয়ে কি নাই, দিন কায়েমের কোনো মুভমেন্ট, খেদমত নাই। শোনেন, দিন কায়েম তো করেছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, সাহাবায়ে কেরাম। আমরা যদি এই যুগের আবু বকর, ওমর, ওসমান, আলী না হতে পারি, এই যুগের, তাহলে আমাদের দ্বারাও দিন কায়েম হবে না। বুঝতে পারছি কথা? তাই সবার আগে সালাতের সবক আমি বারবার দিচ্ছি। এরপরে বললাম যে কোরআন অবশ্যই পড়তে হবে, জিকির করবেন বেশি বেশি, উলামায়ে কেরামের সহবতে থাকবেন, এবং মাথার উপরে মুরব্বী আলেম রাখবেন। আল্লাহ পাক তৌফিক দান করেন। এরপরে আমি বলছিলাম যে অবশ্যই রিজিক হালাল হয়ে যেতে হবে, পরিবারের আদর্শগুলো ইসলামিক হয়ে যেতে হবে, সন্তানদেরকে আল্লাহর জন্য মানুষ করতে হবে মুজাহিদ হিসেবে। সৎ কাজে আদেশ সবাইকে করতে হবে, অসৎ কাজে নিষেধও সবাইকে করতে হবে। পাশাপাশি নিজেদের জান মাল সময় শ্রম দিয়ে আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য এই ইসলামিক রাজনৈতিক মুভমেন্টগুলোর সাথে থাকতে হবে। আল্লাহ পাক থাকার তৌফিক দান করেন। আজকে আমরা কয়েকটা বিষয় আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হতে পারি কি? পারা যাবে? 1 নাম্বার, জীবনে কোনোদিনও নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। 2 নাম্বার, দ্বীনি ইলমের শিক্ষা নিজের উপরে ফরজ করে নেব ইনশাআল্লাহ। যেভাবে আমরা দুনিয়া শিখেছি এভাবে দিন শিখতে হবেই হবে। এটা আমার উপর নফল কোনো কাজ নয়, এটা একটা ফরজিয়াত। এটা কি? আল্লাহ পাক তৌফিক দান করেন। 3 নাম্বার, কোরআন ছাড়া একটা দিনও কাটাবো না। পারবো ইনশাআল্লাহ? কোরআনুল কারীম ছাড়া একটা দিনও কাটাবো না ইনশাআল্লাহ। 4 নাম্বার, আল্লাহর জিকিরে জবানকে সিক্ত রাখবো ইনশাআল্লাহ। 5 নাম্বার, মাথার উপরে একজন বরেণ্য আলেম রাখবো, অন্তত একজন। অন্তত কয়জন? কারো মাথার উপরে 100 জন থাকতে পারেন, কোনো সমস্যা নেই। অন্তত একজন মুরব্বী আলেমের পরামর্শে চলবেন, একা একা চলবেন না। একা একা চললে আহলে ফেসবুক ওয়াল জামায়াত হয়ে যাবে, ঠিক আছে? তারপরে না থাকবে দিন, না থাকবে দিনের কোনো বুঝ, সারাদিন ওই লাইক শেয়ার আর কমেন্ট, আর না থাকবে কোনো আদব, না আখলাক, কিছুই থাকবে না। এবং আস্তে আস্তে ওই বদদোয়া লাগবে গায়ে, আলেমদের বদদোয়া লাগবে, সরে যাবেন দিন থেকে। ওলামায়ে কেরামের বদদোয়া নিলে দেখবেন দিন থেকে সরে গেছেন আপনি। বহু মিসাল নজির আমাদের সামনে আছে, ওগুলো নিয়ে আমি কথা বলতে যাচ্ছি না। তো একা একা জীবনযাপন করা যাবে না, জামাতবদ্ধ থাকার চেষ্টা করতে হবে, এবং মুহাক্কিক ওলামায়ে কেরামের সহবতে থাকতে হবে। যারা আল্লাহর জমিনে দিন কায়েমের ফিকির করছেন সেই সব ওলামায়ে কেরামের সাথে থেকে পরামর্শ নিয়ে বাকি জিন্দেগি কাটান ইনশাআল্লাহ তাআলা। এর আগে আমি তো বলি যে বিয়ে শাদী তাড়াতাড়ি করে ফেলেন, রিজিকের ব্যবস্থা তাড়াতাড়ি করে ফেলেন, এবং বেশি থেকে বেশি
বেশি থেকে বেশি সন্তান নেন। এর আগে কথা আছে, সেটা হলো দিনদারি থেকে প্রাধান্য দেন, দুনিয়াকে প্রাধান্য দিয়েন না, আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। দিনদারি থেকে প্রাধান্য দিলে আপনার পরিবার হবে আপনার জন্য জান্নাতের একটা টুকরা ইনশাআল্লাহ। আর যদি দুনিয়াকে প্রাধান্য দেন, ওই পরিবারই হবে জাহান্নামের টুকরা। আল্লাহ পাক আমাদের সবাইকে দিনদার জীবন সঙ্গিনী দান করেন। আর সন্তান নিতে হবে বেশি বেশি, এবং সন্তান থেকে মানুষ করতে হবে একেবারে মুজাহিদ হিসেবে ছোটবেলা থেকেই। আমি তো বললাম যে শিক্ষা নিয়ে আমরা কাজ করছি, আপনি নিজেও কাজ করে দেখেন। শিক্ষা ব্যবস্থার একদম চরম দৈন্যতা আছে, এটাকে সংস্কার করার জন্য সবাইকে হাত লাগাতে হবে। সর্বোপরি হালাল খেতে হবে, হালাল খেতে হবে, এবং আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ সবাইকেই করতে হবে ভাই, একজন দুজন করলে হবে না। নিয়মিত তাবলীগে সময় দেন, আল্লাহর রাস্তায় সময় লাগান, পড়াশোনা ঠিকমতো করেন, এই অনলাইনের ফিতনা থেকে বেঁচে থাকেন। আর যত রকম যুব সমাজকে নষ্ট করার ফিতনা আছে, যেমন মাদক, পর্নোগ্রাফি, মেয়েদের সাথে ফ্রি মিক্সিং, তারপরে আপনার এই টিকটক, এই যা যা আছে যেগুলো যুবকদেরকে নষ্ট করে, এগুলো ধার কাছেও যাবেন না আল্লাহর রাস্তায়। ভাই এই জীবনটা একটা জীবন, শোনেন আমার কথা, শেষ করছি, আমি লম্বা করবো না। এই জীবনটা একটা জীবন ভাই, আপনাদেরকে বলছি, আমাদেরকে সবাইকে আমরা নিজেকে নসিহত করছি আর কি। জীবন একটা, কয়টা? একটা দিন চলে গেলে ফিরে আসবে না, একটা রাত চলে গেলে ফিরে আসবে না। আমরা যদি একবার কবরে চলে যাই ফিরে আসতে পারবো না। যা করার এই জীবনে করতে হবে। হেলায় খেলায় এই পশ্চিমাদের ফাঁদে পড়ে, কাফেরদের ফাঁদে পড়ে, তাগুত মুনাফিকদের ফাঁদে পড়ে, ইবলিসের এই বাহিনীর ফাঁদে পড়ে জীবন নষ্ট করা যাবে না। জীবনে যা করেছি তওবা করে ফিরে আসবো, যা করেছি কি করব? তওবা করে ফিরে আসবো। বাকি জিন্দেগি আল্লাহর জন্য কাটিয়ে দেবো ইনশাআল্লাহ। বাকি জিন্দেগির প্রতিটা দিন রাত, ওঠা বসা চলাফেরা শুধুমাত্র একজন ব্যক্তিকে অনুসরণ করবো আমরা ইনশাআল্লাহ। তার নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদেরকে অবশ্যই। এছাড়া আমাদের সামনে আর কিচ্ছু নাই, আর কোনো রাস্তাও খোলা নাই। আমাদেরকে বুঝতে হবে আল্লাহ পাক এই দুনিয়াতে আমাদেরকে তার ইবাদত করার জন্য পাঠিয়েছেন। আল্লাহ পাক দেখতে চান আমলে কেউ আহসান, আল্লাহ পাক দেখতে চান আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক সাফল্য বলতে তাই বুঝিয়েছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। ওইটাই সাফল্য, দুনিয়ার সাফল্য চিরস্থায়ী নয়। আল্লাহ পাক আমাদের তরুণ ভাইদেরকে কবুল করেন আমিন। নিজেদের জান মাল সময় শ্রম ব্যয় করে উজাড় করে আল্লাহর জমিনে দিন কায়েমের মেহনতে আমরা আত্মনিয়োগ করবো ইনশাআল্লাহ। আর শুরুতে আমি বলছি না যে আপনি শুরুতেই রাস্তায় নেমে আসেন, নিজের আত্মসংস্কার করেন, নিজের নফসের সংস্কার করেন, পড়াশোনা ঠিক করে ফেলেন, আমল ঠিক করে ফেলেন, ওলামা কেরামের সোহবতে চলে আসেন এবং তাদের সাথে মশওয়ারা করে পরবর্তী পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেন। এক কথা, জমিন আল্লাহর, দিন হবে, দিন আল্লাহর, জমিন হবে কার? এই দিন আল্লাহর, জমিন আল্লাহর, বিধান চলবে কার? বাস আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য আমাদের সবাইকে আত্মনিয়োগ করার তৌফিক আল্লাহ পাক দান করেন আমিন। আল্লাহ পাক আমাদের সবাইকে পরিপূর্ণ নামাজি হয়ে যাওয়ার তৌফিক দান করেন, শরিয়া বোঝার তৌফিক দান করেন, শরিয়ার বিধানগুলো বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আল্লাহ পাক ইসলামকে রাজনৈতিক ক্ষমতায় নিয়ে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক আল্লাহর জমিনে আল্লাহর বিধানগুলো কায়েম করে ফেলার তৌফিক দান করেন। আসন্ন রমজানে আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থ রাখেন, সবাইকে নিরাপদে রাখেন এবং সমস্ত রোজাগুলো হকেদায় করে করার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনওয়ালা বানায় দেন, সুন্নাহওয়ালা বানায় দেন, সাহাবায়ে কেরামের মানহাজে দিন কায়েমের তৌফিক দান করেন, সিরাত মুখস্থ করে ফেলার তৌফিক দান করেন, ইসলামী শিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দান করেন।